আমার মতো কেক বানাতে জানেন না কিন্তু জামাইকে সারপ্রাইজ দিবেন এমন আপুরা যদি থাকেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য। চলুন দেখে আসি কিভাবে আমি কেক বানিয়েছি। এখানে 4টা ডিম নিয়েছি। 4টা ডিম নেওয়ার পরে একটা তো ভেঙে গেল। এরপরে চিনি দিয়ে ভালোভাবে নাড়তে 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 আমি হয়রান হয়রান হয়ে গেছি। তবে আমি বিটও করব না, ফোমিও করব না, শুধু একটু পরপর চিনি দিচ্ছি আর নাড়তেছি 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 নাড়তেছি। নাড়তে নাড়তে ক্লান্ত হয়ে এবার দিয়ে দিলাম লেবু। এক ফালি লেবুকে চিপে দিয়ে এরপরে দিয়ে দিব ময়দা 1 কাপ। এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার। এরপরে ভালোভাবে ছেঁকে আবার একটা স্প্যাচুলা দিয়ে নাড়তে গেছি। এলোমেলো 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 হয়ে গেল। আচ্ছা যাক, যেমনে তেমনে সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছানোর পরে দিয়ে দিব এখন ব্যানানা এসেন্স। এই যা, দুধ দিতে ভুলে গেছিলাম, আবার 3-4 চামচ দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিলাম। আবার সবগুলারে ভালোভাবে নাড়তেছি। নাড়ার পরে এরপরে সয়াবিন তেল 1 কাপ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আবার নাড়তেছি। নাড়তে 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 আবার চিন্তা হলো, ইস একটু কালারফুল হইলে মনে হয় ভালো হতো। আবার একটু জর্দা রং দিয়ে দিলাম। কি আর করার, আবার মিক্সিং, আবার নাড়তেছি। আমার জীবনটা আজকে নাড়তে নাড়তেই যাচ্ছে। উফ, কি যে বিরক্তিকর। আচ্ছা নাড়লাম। নাড়তে নাড়তে যখন কমপ্লিট হইল, এরপর আমি একটা টিফিন কারি নিয়ে ভেতরে একটা কাগজ বসিয়ে দিয়েছি এবং তেল মালিশ করতেছি। আমার কাছে প্রফেশনাল কোনো মোল্ড নাই, টিফিন দিয়েই তাই কাজ চালিয়ে নিয়েছি। এরপর আমি কেকের মিশ্রণগুলো সব ঢেলে দিয়েছি। একটুখানি ঝাঁকুনি দিয়েছি যাতে করে নিচের বাবলসগুলো উপরে উঠে আসে। এরপরে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এখন কেকের টিফিনটা বসায় দিলাম। ঢাকনা দিয়ে 40 মিনিট এখন বেক করে নিচ্ছি মিডিয়াম আছে। এখন দেখুন আমার কেক কিন্তু রেডি হয়ে গেছে। ডেকোরেশনের কাজটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।